সকাল ঠিক 6:30 যে সময় বেশিরভাগ বাচ্চারা ঘুমিয়ে থাকে, ঠিক সেই সময় এই ছোট্ট বাচ্চাটা বেরোয় মায়ের সঙ্গে অটো চালাতে। কারণ বাচ্চাটার বাবা নেই, বাবা কাজ খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। অগত্যা মাই ভরসা এই বাচ্চা মেয়েটার। তাই অটো চালিকা মায়ের পাশে ছোট্ট সিটে বসে জীবন যুদ্ধে লড়ছে এই এক রত্তি। কি ভাবছেন, মন ভালো নেই আজ, কিংবা জীবনের প্রতি অনেক অভিযোগ? আজকের এই ভিডিওটা দেখবার পর হয়তো আপনার সেই অভিযোগের পাহাড় কিছুটা হলেও কমবে। বুঝতে পারবেন ভালো আছেন অনেক, অন্য অনেকের থেকে অনেকটাই ভালো আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই লড়াকু মা এবং তার ছোট্ট মেয়ের হৃদয় বিদারক ভিডিও, যা দেখে ইতিমধ্যেই গোটা দেশের চোখে জল। ওই তরুণীর নাম কোমল গায়কওয়াড়। আর 5টা মেয়ের মতোই পড়াশুনো শিখে চাকরি বাকরি করবার কথা ভেবেছিলেন কোমল। কিন্তু জীবন যে কখন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সে কথা আগে কেউ বুঝতে পারে না। পারবানির এক নিম্নবিত্ত পরিবারে জন্ম কোমলের। ছোটবেলা থেকেই অভাবকে সঙ্গী করে বড় হয়ে ওঠা মেয়েটার। যদিও জীবনের কাছে কোমলের খুব বেশি দাবি ছিল না, কিন্তু জীবনও বোধ হয় যে যত অল্প চায় তাকে তত অল্পই দেয়। ছোটবেলা থেকে কোমল স্বপ্ন দেখেছিলেন পড়াশোনা শিখে কলেজ পাশ করে চাকরি করবেন, অফিসের চাকরি, সামনে কম্পিউটার, অফিস ডেস্ক, নিজস্ব পরিচয়, সবটা। কিন্তু জীবন মেয়েটাকে নিয়ে গিয়ে দাঁড় করালো ক্লাস 10-এর দোরগোড়ায়, যার পর আর মেয়েটার পড়াশোনা হয়েই উঠল না। বাড়ি থেকে সম্বন্ধ দেখে এক প্রকার জোর করে মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া হলো। যে বয়সে একটা মেয়ে পড়াশোনা শিখে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখছে, সেই বয়সে মেয়েটাকে এসে হেঁসেল ঠেলতে হলো স্বামীর সংসারে। সালটা 2018। সেই সময় স্বামীর সঙ্গে কোমলকে কল্যাণে চলে আসতে হয়। সেইখানে এসে কোমলের স্বামী অটো চালাতে শুরু করে এবং স্বামীর দৌলতে কোমল সেই সময় অটো চালানো কিছুটা শিখে নিয়েছিল। এরপর স্বামী স্ত্রীর জীবন এইভাবেই কাটতে শুরু করে। 2022 সালে কোমল সন্তান সম্ভবা হন এবং কোমলের কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান তিজু। তিজুর জন্মের পর অবশ্য কোমল তার এই জীবনটাকেই মেনে নিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করেছিল। স্বামী, সংসার, সন্তান সবকিছু নিয়ে সুখী ছিল মেয়েটা। কিন্তু জীবন বোধহয় কোমলের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। তিজুর যখন মাত্র 18 বছর বয়স, সেই সময় ওর বাবা হঠাৎ অটো চালানো ছেড়ে দেন এবং কোমলকে জানান তাকে অন্য কাজের খোঁজে বাইরে যেতে হবে, তিনি আর অটো চালাবেন না। কোমল সেই কথায় প্রথমে আপত্তি জানালেও পরে সংসারের কথা ভেবে রাজি হয়ে যান। কোমলের স্বামী কোমলকে কথা দিয়ে যান খুব শিগগিরই তিনি কাজ খুঁজে বাড়ি ফিরবেন এবং তারপর তাদের সঙ্গে করে নিয়ে যাবেন। এরপর দিন পেরোয়, মাস পেরোয়, স্বামীর ফিরে আসা তো দূরের কথা, সামান্য একটা ফোনও এসে পৌঁছয় না কোমলের কাছে। এদিকে বাড়িতে দুধের বাচ্চা। কোমল বুঝতেও পারেন না কিভাবে সবটা সামলে উঠবেন। ধীরে ধীরে বছর পেরোয়। কোমল বুঝতে পারেন ডাহা ঠকান ঠকে গেছেন জীবনের কাছে। এরপর অবশ্য চোখের জল মুছে ফেলে পেটের টানে কাজ খুঁজতে শুরু করেন কোমল। মাধ্যমিক পাশ মেয়েটাকে তখন কে কাজ দেবে বলুন? তাই এক প্রকার বহু কষ্টে একটা সিকিউরিটি গার্ডের চাকরি জোগাড় করেন কোমল। কিন্তু মেয়েকে তখন সারাদিনের জন্য একা রেখে কাজে চলে আসতে হতো কোমলকে, না হলে সঙ্গে করে নিয়ে আসতে হতো। তাই এইভাবে কাজ করা খুব কষ্টকর হয়ে উঠছিল কোমলের পক্ষে। অগত্যা অটোর স্টিয়ারিং এই হাত রাখেন কোমল, কারণ মেয়েটার মুখে তো খাবার তুলে দিতে হবে, তাকে তো মানুষ করতে হবে। তাই মেয়েকে সঙ্গে নিয়ে কল্যাণের রাস্তায় লাইসেন্স বের করে অটো চালাতে শুরু করেন কোমল। প্রথম দিকে অবশ্য ছোট্ট তিজুকে পিছনে প্যাসেঞ্জার সিটেই বসিয়ে রাখতেন কোমল, কিন্তু লক্ষ্য করলেন প্যাসেঞ্জার উঠলেই তিজু খুব কাঁদতো। তাই কোমল অটোর ডান দিকে একটা ছোট্ট কাঠের বসার জায়গা তৈরি করে সেখানেই বসিয়ে রাখতে শুরু করেন তিজুকে। কোমল তিজুকে সঙ্গে নিয়ে সেই ভোর 6:30টায় বাড়ি থেকে বেরিয়ে যান অটো চালাতে। তিজু সারাদিনের খাবার সঙ্গে নিয়েই বেরোন, ওই সিটে বসেই ওকে খাওয়ান, ঘুম পেলে বসে বসেই ঘুমোয় বাচ্চাটা। আর তারপর সন্ধেবেলা মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসেন। দিনে 400-500 টাকা ইনকাম হয় কোমলের। তাই দিয়ে বাড়ি ভাড়া, দুজনের খাবার খরচ সবটা চালান কোমল। আর কদিন পরেই মেয়েকে স্কুলে ভর্তি করবেন, তাই অনেকগুলো টাকার প্রয়োজন এই মুহূর্তে। বাবা নেই তো কি হয়েছে, মেয়েকে তিনি মানুষের মতো মানুষ করতে চান, লোহার মতো শক্ত করতে চান, যাতে ভবিষ্যতে কোনো পুরুষ মানুষ তার মেয়েকে ঠকিয়ে এইভাবে পথে বসিয়ে না দিতে পারে। সমাজ মাধ্যমে কোমলের এই লড়াইয়ের ভিডিও বর্তমানে ভাইরাল। একজন মাকে যে সৃষ্টিকর্তা কতটা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান তা কোমলের এই লড়াইটাই প্রমাণ করে। যারা এখনো কথায় কথায় মেয়েদের ব্যঙ্গ করেন তার এবার অন্তত লজ্জা পান। আশীর্বাদ করবেন তিজু যেন অনেক বড় হয়, একদিন যেন তিজুর গল্প বাকি মেয়েদের জীবনের অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে। আমরা কথা দিচ্ছি, আমরাই সবার আগে শোনাবো সেই গল্প।